আপনার অধিকার আপনার দোরগোড়ায় নন্দীগ্রাম থেকে জনকল্যাণ শিবিরের সূচনা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আহ্বান। রাজ্যের 1100 জায়গায় জনকল্যাণ শিবির চলছে, সবাই এই সুযোগ নিন। নন্দীগ্রামের রেয়াপাড়ায় জনকল্যাণ শিবিরের সূচনা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, রাজ্য জুড়ে প্রায় 1100টি স্থানে জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হচ্ছে। তিনি সাধারণ মানুষকে এই শিবিরগুলির সুযোগ গ্রহণের আহ্বান জানান। 15 থেকে 17 জুন পর্যন্ত চলা এই শিবিরগুলিতে বিভিন্ন সরকারি প্রকল্পের পরিষেবা, আবেদনপত্র জমা, আধার সংক্রান্ত কাজ ও অন্যান্য জনমুখী পরিষেবা পাওয়া যাবে। আজ সরাসরি হুগলির তারকেশ্বরে পৌরসভায় এই জনকল্যাণ শিবিরের ছবি ধরা পড়ল। আসুন দেখে নিই। তারকেশ্বর থেকে অনুপ কুমার মাঝির রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন। আমরা এখন আছি হুগলি জেলার তারকেশ্বর থানার অন্তর্গত তারকেশ্বর পৌরসভা অফিসে। আজ তারকেশ্বর পৌরসভা অফিসে চলছে জনকল্যাণ শিবির। তো আপনারা দেখছেন মহিলাদের যে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করা এবং জমা দেওয়া তার প্রক্রিয়াকরণ চলছে। আপনাদের সেই দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি। পৌরসভার আধিকারিকগণ এখানে আছেন, ওনারা যতটা সম্ভব ফর্ম ফিল আপ করা এবং জমা দেওয়ার জন্য সহযোগিতা করছেন। আসুন জেনে নিই ওনাদের কাছ থেকেই। দাদা, আজকে এখানে কি কাজ হচ্ছে? আমরা আমাদের এই জনকল্যাণ শিবিরে মানুষ আসছে, আমরা আমাদের এখানে যে অন্নপূর্ণা যোজনার ফর্ম আমরা রিসিভ করছি এবং ডিসকাস করছি, জমা নিচ্ছি এবং দিচ্ছি। তো আজকে কটা থেকে শুরু করছেন এবং কটা পর্যন্ত চলবে? আমাদের সকাল 10টা থেকে শুরু হয়েছে এবং বিকাল 5টা পর্যন্ত চলবে। সকাল বিকাল 5টা পর্যন্ত চলবে। তো আপনার নাম? আমার নাম প্রভাত রায়, আপনি ক্লাব তারকেশ্বর মিউনিসিপ্যালিটির ক্লার্ক। তো ক্রাইম প্রেস বেঙ্গলের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। তাদের আপডেট আধার কার্ড পাঠাবেন হলে সেখানে ভোট দেন, আধার কার্ড সেই ওয়ার্ডে ভোটার কার্ড জমা নিচ্ছে এবং যারা নতুন আধারে জমা নেওয়া হচ্ছে কাউকে ফেরাচ্ছি না, আপডেট দেবে। আধার কার্ড হোক না, আধার কার্ডের নাম্বার তো আপনাকে ক্রাইম প্রেস বেঙ্গলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আপনি যেখানে ভোট দেন সেইখানে দাদা, এই টেবিলে কি কাজকর্ম করছেন, কি কাজ চলছে এখন? সরকার পক্ষ থেকে যে গাছ দেওয়া হচ্ছে সেই গাছের উদ্দেশ্যে আমরা আমরা গাছ দিচ্ছি। এই ক্যাম্পটা আমাদের আরও 4 জায়গায় হচ্ছে। তো এখানে এই যে গাছ দেওয়ার প্রক্রিয়াকরণ চলছে, এটা কি যারা গাছ নিতে চাইছে সবাই পাচ্ছে নাকি তার কোনো বিধিনিষেধ আছে কিছু? যারা আসছে আমাদের পৌরসভার মধ্যে যারা রয়েছে তারা কাজ মিটিয়ে গাছ নিয়ে যাচ্ছে। আচ্ছা, আর এই গাছ কি যে যার পছন্দ মতো যা রয়েছে, যে যার পছন্দ মতো? পছন্দ মতো বলতে সব ব্যাপার পছন্দ মতো হচ্ছে না, যেটা হচ্ছে দেওয়া হচ্ছে একটা করে গাছ। প্রত্যেককে একটা করে গাছ দেওয়া হচ্ছে, তাই তো? তো আপনাকে ক্রাইম প্রেস বেঙ্গলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
আপনারা কি এই গাছ নিয়ে বেরোচ্ছেন নাকি? তো আপনারা কি গাছ নিলেন? আমি নিয়েছি আপনার মেহগুনি গাছ। হ্যাঁ, আপনি? আমার নাম সুজাত কুন্ডু, ভাই চাপাডাঙ্গা। আমি নিয়েছি আপনার মেহগুনি গাছ। তো চাপাডাঙ্গা এখানে কি চাপাডাঙ্গার জন্য এখান থেকে দিচ্ছে না কেবলমাত্র তারকেশ্বর পৌরসভার জন্য? না, কেবলমাত্র তারকেশ্বর পৌরসভার জন্য, সবাইদের জন্যই আপনার তারকেশ্বর ব্লকের মধ্যে তো আপনার নাম, নারায়ণ বেড়া বাড়ি? চাপাডাঙ্গা। তো আপনারা গাছ পেয়ে কতটা খুশি? আমরা গাছ পেয়ে তো খুবই খুশি। গাছ তো এমনি খুব এখনকার ভালো জিনিস। সময়ে আমি মনে করি খুবই জরুরি দরকার, কারণ যে পরিমাণে গাছ রাস্তার ধারে ছিল, গাছ ফাছ কাটা যাচ্ছে, যার ফলে অক্সিজেনের ঘাটতি হচ্ছে, অতিরিক্ত পরিমাণে তাপের ইয়ে বেড়ে গেছে। এখন গাছ আমি মনে করি প্রত্যেকটা মানুষকে লাগানো অবশ্যই উচিত। আপনাদের এই চিন্তা ভাবনার জন্য অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। বলছি, আজকে আপনার এই টেবিলে আপনি কি কাজ করছেন, কি ফর্ম দিচ্ছেন? আমি 70 বছরের ঊর্ধ্বে বয়স্কদের আয়ুষ্মান ভারত যোজনার ওই ফর্মটা দিচ্ছি। আর সব বয়সেরই আমি আয়ুষ্মান ভারতের যোজনার ফর্মটা দিচ্ছি। আপনি কি শুধু ফর্ম দিচ্ছেন নাকি ফিল আপ করে জমাও নিচ্ছেন? ফিল আপ করে যারা জমা নিচ্ছেন, আমি জমা নিচ্ছি না, আমাদের অফিসাররা আছেন তারা জমা নিচ্ছেন। তো কটা থেকে দিতে শুরু করেছেন? 10টা থেকে কটা পর্যন্ত দেবেন? 5টা। 5টা পর্যন্ত দেবেন, তাই তো? আপনার নাম? ডলি সাধুকা পাল। প্রাইম প্রেস বেঙ্গলের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ।